ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে আবারও ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই কবুতর দেখতে চলে গেলাম আবিদের কাকা বাড়ি। দেখুন কতগুলাই কবুতর, তো কবুতরগুলোকে সকাল সকাল খাবার দেওয়া হয়েছে, সেটাই দেখতেছি মা ছেলে মিলে। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল, সেজন্য আমি এটা ভিডিওটাও করে নিয়েছি। যাই হোক, এখানে অনেক প্রকার খাবার দিয়েছি। তো তাদের কবুতরও আছে এরকম না, তাদের আবার কোয়েল পাখিও পালন করে, সেটাও দেখতে চলে গেলাম আমরা তাদের কোয়েল পাখির খামারের ভিতরে। তো এখানে এই রুমটা হচ্ছে কোয়েল পাখির খামার। এখানে কোয়েল পাখির খামার করে তারা ডিম উৎপাদন করে, তারপরে ডিম নিয়ে সেটা বিক্রি করে আর কি, এরকম। তো দেখতে পাইতেছেন এই যে লাইটটা ছিল না, একটু পরে আবার লাইট আসবে। যাই হোক, দেখতে থাকুন আমার ভিডিও। এই যে লাইট এসে পড়ছে এখন, দেখেন কোয়েল পাখি খাবার খাচ্ছে, আর পাশে আবার ডিমও দেখা যাচ্ছে, ডিম পাড়তেছে আর কি, পাড়ায় তারপরে উঠায় রাখে এই। তো এটার ভিতরে ভালো করে দেখা যাইতেছে না, আমি আবার তবু দেখতেছি চেষ্টা করে যে কেমন দেখা যায়। ওষুধপত্র পাশেই রেখে দিছে। যখন আমি এটার ভিতরে ঢুকছিলাম তখন হাত পায়ের মধ্যে আবার স্যানিটাইজ করে নিয়েছে, কারণ জীবাণু থাকতে পারে, সেজন্য যখন ঢুকছে তখন মাহফুজ আমাকে স্যানিটাইজ করে নিয়েছে। যাই হোক, দেখতেছি আমি আর আমার ছোটো ছেলে চলে গেছি এগুলো দেখতে। আর এই যে এখানে যে কোয়েল পাখিগুলো আছে ওগুলো আবার দেখা যাইতেছে ভিডিওতে। তো সকালবেলা যখন খাবার দিচ্ছে আর কি, সবগুলোই খাবার খাইতেছিল। আমি যাওয়ার পরে একটু দেখতেছে খাবার খায় নাই। আচ্ছা যাই হোক, একটা মুরগি কি হয়েছে, তার মাথাটা বের করে কেমন জানি ভাবে রয়েছিল। আমি ভাবতেছি এই মুরগিটা মনে হয় অসুস্থ। সরি, মুরগি বলতেছি কেন, এগুলো তো কোয়েল পাখি। কোয়েল পাখি আমি মাহফুজটা বলতেছি, মাহফুজ দেখো এটা মনে হয় সমস্যা, অসুস্থ বা একটা কিছু। মাহফুজ বলে না, এগুলো বলে বং করে, বুঝেন কোয়েল পাখি সেটা নাকি আবার বং করে। আচ্ছা যাই হোক, দেখতে থাকুন কোয়েল পাখিগুলো কেমন, আর ভিডিও করা কেমন হয়েছে সবাই কমেন্টের মধ্যে জানাবেন। আর কার কার আগ্রহ আছে এই কোয়েল পাখি পালন করে আমাকে জানাবেন। আর এখানে কোয়েল পাখির খাবারও রাখা আছে, যেখানে বস্তা ভর্তি করে তাদের খাবার, ডিমগুলো তো এখন আছে। তো কোয়েল পাখি দেখা শেষ, কবুতর দেখা শেষ, তো চলে গেলাম আবিদের আরেক কাকা বাড়ি। সেখানে যাই দেখি ঢুকতেই তাদের বকুল ফুলগুলো দেখতে, সরি বকুল ফুল না, বেলি ফুল তাদের উঠানের মধ্যেই। বেগুন গাছ, নানা প্রকারের সবজি আছে আর কি, সবজির চারা রাখানো আছে, সেটাই আমি ভিডিও করতেছি আর কি। এই তো এখানে বেগুন গাছ আছে, বেগুন গাছের মধ্যে আবার ছাই দিয়ে রাখছে। এটা একটা ফুল গাছ, ফুল ফুটছে খুব ছোট ছোট আর কি। তো বাচ্চা নিয়ে গেছি, আমি অতটা নিচে হইতে পারি নাই, সেজন্য নিচেভাবে ভিডিও করতে পারি না। এখানে আছে টমেটো গাছ, ডাঁটা, মানে বিভিন্ন প্রকারের সবজি আর কি আছে, কম বেশি আর কি। টমেটোগুলো হয়ে গাছগুলো একদম নতায় রয়েছে আর কি, শেষ দিক দিয়ে আর কি। আর এখানে অনেক গাঁদা ফুল ছিল, গাঁদা ফুল গাছ ছিল, সে বিচি পড়ে এখানে আবার নতুন করে চারা উৎপাদন হয়েছে আর কি ওগুলা। আর এই পাশে আছে আরও কত কিছু। এই যে তাদের একটা উঠানে চুলাটার ভিডিও করে নিচ্ছি, ভাবি সব ডাকনা টাকনা ধুইয়া তারপরে রোদ্দুর দিয়ে রাখছে, সেটাও উঠাই নিলাম। তাদের এই পাশে আবার একটা চাল দিয়ে রাখছে, কোনো একটা কিছু করবে। আর এই পাশে আছে মাধবী ফুল গাছ। মাধবী ফুল গাছগুলো আমার ভালো লাগছে দেখা, বিভিন্ন কালার হয়, এক জাপটা ফুল হয়, সেটাই ভিডিও করতেছে আর কি। তো আমার চ্যানেলে যারা নতুন সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন, সবসময় আমার ভিডিও দেখবেন, স্লিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে। আমার কাছে ভালো লাগছে সেজন্য আমি ভিডিও করছি, বাকিটা আপনার কাছে। আর তারপরও শেষ না, এখানে আরও ফুল আছে, এই যে গন্ধরাজ ফুলও আছে। তো এই ভিডিওতে আমি কয়টা ফুল গাছ দেখাচ্ছি সবাই যদি বলতে পারেন, হয়তো বা কিছু সারপ্রাইজ পাবেন, সেজন্য একটু কমেন্ট করে জানায়েন। গন্ধরাজ ফুল গাছ আছে, মুরগি আছে, সব গ্রামের বাড়ি বলে কথা, সব কিছুই কম বেশি আর কি আছে। তো ওই পাশে আরেকটা কী জানি আছে, লেবু গাছ আছে। তারপরে এই যে করলাগুলো ভীষণ ভালো লাগছে দেখে, মনে হয়েছে যে করলা গাছ থেকে ছিঁড়ি রাখার না করি কাইটা কুইটা খাই ফেলি, এরকম মনে হয়েছে আর কি। তো দেখেন অনেকগুলো করলা হয়েছে, ছোট্ট একটা গাছ, তার মধ্যে ভীষণ সুন্দর করলা হয়েছে। কতগুলো করলা আবার পাইকাও গেছে, আর কতগুলো কাঁচা আছে, না কালারটা এরকম বলতে পারতাছি না, মনে হয়েছে যে পাইকে গেছে এরকম আর কি। অনেকগুলো করলা হয়েছে, নিচে উপরে সব জায়গায় আর কি। তো ওনাদের উঠানে আবার অনেক রৌদ্র লাগে, যাই লাগায় না কেন কম বেশি হয়, ভালোই লাগে খাইতে। গ্রামের বাড়ি এরকমই, ঘরের ভিতরে দিয়ে সব কিছু করা যায়। আর এইখানে আবার অ্যালোভেরা গাছও আছে আর কি, ফুল গাছ আছে, সবজি গাছ আছে, সব মিলে আর কি আছে। আবার একটা ছোট্ট বড়ই গাছও আছে। এই পাশে আবার আম গাছ, ওখানের মধ্যে আম চারা লাগাইছিল, সেটার আম পাশে। এই যে আমার আবিদ মুরগিটাকে দৌড়াইতেছে আর কি, সে মুরগির সাথে খেলা করে, মুরগি যায় দৌড়তে পারে না, মুরগি গাছে চলে আবার সে কী করতেছে অন্যদিকে দিয়েও দিতেছে, এই অবস্থা আর কি।
এই গাছে আরও আম গাছ আছে, সেই গাছের আমি দেখাইতেছি। আবার আছে এই যে লেবু গাছটাও দেখাইতেছে। এই দেন সুন্দর হয়েছে না লেবু গাছগুলো, লেবু ধরে রয়েছে, আমার কাছে ভালো লাগতেছে। তো বাড়ির চারদিকে দেখেন সবজি, ফল, ফুল সবই আছে। তো আমরা বিকালবেলা চলে গেছি, বিকাল না সরি 12টার দিকে চলে গেলাম আমার বাবার বাড়িতে। আর কি দাওয়াত ছিল আমার বাবার বাড়িতে, সেখানে চলে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। কিন্তু আমার বাবার বাড়িতে প্রচুর রৌদ্র ছিল, বাচ্চারা রাখতে পারি না, ভিডিও করতে পারি না। যাই হোক, যখন আসার পথে মানে ফেরার পরে আবিদের বাবা বলতেছে যে নদীর পাড়ে একটু ভিডিও শ্যুট করবে, সেজন্য এখানে দাঁড়াইছিলাম আমরা নদীর পাড়ে। বেড়িবাঁধ পাচ্ছিল নদীর পাড় দিয়ে আর কি। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদী আমাদের বাড়ি থেকে একদম কাছে, আবিদের দাদা বাড়ি থেকে একদম কাছে। আর ওই রাস্তা দিয়ে আসতে হয় কি বাড়িতে। তো ভাবতেছে যে একটু নিয়ে ভিডিও করে নিই। তো এই যে আমাদের গাড়িটা এইখানে গেছে, আমি রাস্তার উপরে দাঁড়িয়েছি, আর তার বাবা ছেলে নিচে গেল। যাওয়ার পরে তারা একটু ভিডিও করতেছে, ছবি তুলতেছে, আমিও একটু ভিডিও করে দিলাম। আমি ছোটোটাকে নিয়ে দাঁড়ায় রয়েছে কি, আমি তো আর যাই না, অতটুকু নিচে যাওয়াও যাবে না, বেড়িবাঁধের দিক থেকে হাইটে যাওয়াই যায় না। তো তার বাবা ছেলে আবার দেখতেছে নদী, একটু হাইটে দেখাইতেছে, বাপ দেখাইতেছে যে কীভাবে সাঁতার কাটতে হয় আর কি নদীতে। এটা শিখাইতেছে বাচ্চাকে, দেখাইতেছে এবার তুমি আর একটু বড় হও, আমি তোমাকে নদীতে নিয়ে যাবো একদিন, নিয়ে যাওয়ার পরে তোমাকে এইরকম সাঁতার কাটা শেখাবো, আর একটু বড় হয় না। তো এই বইলা টুইলা দেখায় এখন তার বাবা ছেলে চলে আসতেছে উপরে। তারপরে এই যে আবার এদিক দিয়ে মানে আমরা যেখানে দাঁড়াইছি এখানে একটু লোকজন কম ছিল, কিন্তু এখানে অনেক লোকজন আসে অন্য সময়। আর অপর পাশেও কিন্তু আছে।